প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ফরিদপুর ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমি সাধারণত সরাসরি ক্লাসে চলে যাই, কিন্তু আজকে 2 মিনিট চেয়ে নিচ্ছি অভিভাবকবৃন্দের জন্য। প্রিয় অভিভাবকবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সংসদ চ্যানেলের ক্লাস এবং ফরিদপুর ভার্চুয়াল স্কুলের ক্লাসগুলো আপনাদের সন্তানরা যাতে সঠিক সময়ে দেখতে পারে সেই ব্যবস্থাটা আপনারা নিশ্চিত করবেন। কারণ যে সন্তান আপনাদের যে শ্রেণীতে আছে সেই শ্রেণীর বেসিক জিনিসগুলো, মূল জিনিসগুলো বা মৌলিক জিনিসগুলোই কিন্তু পরবর্তী ক্লাসের তার ভিত্তি। আমাদের এই করোনাকালীন সময়ে অনেক দিন শিক্ষার্থীরা বিদ্যালয় কার্যক্রমের সাথে বঞ্চিত, কিন্তু তারপরেও কিন্তু কেউ বসে নেই। সবাই যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব ক্লাস দেখছে এবং শিখছে। এই শেখাটা অর্থাৎ সে হয়তো ভাবছে যে সিলেবাস সংক্ষিপ্ত হবে, সিলেবাস সংক্ষিপ্ত হোক, পরীক্ষা হোক বা না হোক, তাতে কিছু যায় আসে না, কিন্তু তার মৌলিক বিষয়গুলো কিন্তু অবশ্যই শিখতে হবে। কারণ এই শ্রেণীর জ্ঞান পরবর্তী শ্রেণীর ভিত্তি হিসাবে কাজে লাগবে। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা তাদেরকে তাদের লেখাপড়া সহযোগিতা করুন। ধন্যবাদ আপনাদের। আমি আমার ক্লাসে চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের গতানুগতিকভাবেই নবম দশম শ্রেণীর গণিত নিয়ে এসেছি। গণিতের 6ষ্ঠ অধ্যায় এবং 6-3 অনুশীলনীর আমরা 17 এক্সট্রা পর্যন্ত করে ফেলেছি। আজকে আমরা দেখব 18। তা 18 এক্সট্রা কী আছে আমরা একটু দেখে নিই, চলো। 18 এক্সট্রাটা হচ্ছে এই যে, প্রমাণ করো যে কোনো রেখাংশের লম্বদ্বিখণ্ডকের উপরিস্থিত যে কোনো বিন্দু উক্ত রেখাংশে প্রান্ত বিন্দুদ্বয় হতে সমদূরবর্তী। আচ্ছা, এখানে একটা বা দুটো লাইনে তোমাদের এই তথ্যটা, কিন্তু এর ভিতর অনেক তথ্য লুকিয়ে আছে। কী কী তথ্য লুকিয়ে আছে? এখানে আছে রেখাংশ, রেখাংশের লম্বদ্বিখণ্ডকের উপরিস্থিত যে কোনো বিন্দু, ওই বিন্দু উক্ত রেখাংশ, যে রেখাংশটার কথা বলছে তার প্রান্ত বিন্দুদ্বয় হতে সমদূরবর্তী। আমরা একটু ছবিটা দেখে নেই তাহলে। ছবিটা এবি একটি রেখাংশ। রেখাংশকে রেখা থেকে কেটে নেওয়া অংশই তো রেখাংশ। তার প্রান্তবিন্দু আছে। প্রান্তবিন্দু কি কি? এ এবং বি। এই রেখাংশের লম্ব দ্বিখণ্ডক, অর্থাৎ লম্ব দ্বিখণ্ডক, ওই রেখাটা কি হবে? এই রেখাংশের উপর লম্বভাবে ছেদ করবে এবং এবি রেখাকে সমান 2 ভাগে ভাগ করবে। লম্ব দ্বিখণ্ডক হলো সেই রেখা যে রেখা এবি রেখাংশকে লম্বভাবে ছেদ করবে এবং এবি রেখাংশকে সমান 2 ভাগে ভাগ করবে। তাহলে লম্ব দ্বিখণ্ডকের উপর, লম্ব দ্বিখণ্ডকটা আমরা দেখে নিই। এই একটা লম্ব দ্বিখণ্ডক। এখানে এই যে রেখা, এটা কিন্তু রেখা বোঝানো হচ্ছে অ্যারো দিয়ে, কারণ এটা আরও অনেক দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে, উপরে নিচে এসে ছোটও হতে পারে, বড়ও হতে পারে। আচ্ছা, এটার একটা নাম দিয়ে দিই, ই এবং এফ। তাহলে ই এফ লম্ব দ্বিখণ্ডক কী করলো? এবি রেখাকে সমান 2 ভাগে ভাগ করলো, আবার এই বিন্দুতে সে এবি রেখাকে লম্বভাবে ছেদ করেছে। বিন্দুটার নাম দেখি, সি। তাহলে সি বিন্দুতে ই এফ রেখা এবি রেখাংশকে লম্ব খণ্ডিত করেছে, অর্থাৎ লম্বভাবে ছেদ করেছে এবং এবি রেখাকে সমান 2 ভাগে ভাগ করেছে। এখন বলছে যে এই লম্ব দ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দু, তাহলে যে কোনো বিন্দু, এখানে আমাদের বলেই দিয়েছে যে কোনো বিন্দু। তাহলে এবি রেখার উপরেরও কোনো বিন্দু হতে পারে, এবি রেখার নিচেও কোনো বিন্দু হতে পারে। আমরা সাধারণত সবসময় উপরেই দেখি, এমনও তো হতে পারে নিচের বিন্দু। হ্যাঁ, সকল বিন্দুর জন্যই এই প্রমাণটা সত্যি হবে। উপরের এবং নিচের সকল বিন্দুর জন্যই এই প্রমাণটা সত্যি হবে, অর্থাৎ ইএফ রেখার উপর যে কোনো বিন্দুর জন্যই এই প্রমাণটা সত্যি হবে। আচ্ছা, তাহলে রেখাটা আমরা ভালো করে দেখে নিই। এই হলুদ রেখাটাই হচ্ছে সেই রেখা, এর উপর যে কোনো বিন্দু। আচ্ছা, যে কোনো একটা বিন্দু তাহলে আমরা নেই। কি নিলাম? এই একটা লাল বিন্দু, তোমাদের চোখে পড়ছে? পড়ছে মনে হয়, লাল একটা বিন্দু। বিন্দুটার নাম দিয়ে দেই পি। এখন দেখো, এই বিন্দুটা কিন্তু আমি এখানেও নিতে পারতাম, এখানেও নিতে পারতাম, এখানেও নিতে পারতাম, সকল বিন্দুর জন্যই কিন্তু সেটা সমান হতো। এখন পি এ এবং পিবি যদি যোগ করি,
তাহলে কি বলছে যে প্রান্ত বিন্দু দ্বয় হতে সমদূরবর্তী হবে ওই বিন্দুটা। তাহলে পিএ বা পিবি যদি যোগ করি তাহলে ওই পিএ এবং পিবি আমার সমান হতে হবে, তাই তো? তাহলে আমি যা যা ভাবলাম, যা যা মনে করলাম সেটাই তো আমার বিশেষ নির্বাচন। দেখে নেই কী কী করলাম। এই দুটো রেখাংশ যোগ করে যদি দেই তাহলে পিএ এবং পিবি রেখা পাই, এবং পিএ এবং পিবি হবে সমান দূরবর্তী, বা পিএ ইকুয়ালস টু পিবি। বিশেষ নির্বাচনটা দেখে নেই। মনে করি এবি রেখাংশকে ইএফ সরলরেখাটি সি বিন্দুতে লম্ব দ্বিখণ্ডিত করে। লম্ব দ্বিখণ্ডক ইএফ এর পরিস্থিত পি একটি যে কোনো বিন্দু। তাহলে পিটা হচ্ছে যে কোনো বিন্দু, এবং এবি এর প্রান্ত বিন্দু দ্বয় এ এবং বি, এপি ও বিপি যোগ করি। এপি এবং বিপি যোগ করলাম, যোগ করার পর যেটা হলো সেটাই। তাহলে এখন আমাকে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে পি হতে এ এবং বি বিন্দু সমদূরবর্তী, অর্থাৎ পিএ ইকুয়ালস টু পিবি। এটা প্রমাণ করতে হবে। চলো তাহলে প্রমাণ করি। আমরা স্লাইডটা এখন বন্ধ করে দেই। চলো প্রমাণ করি। প্রমাণের জন্য আমরা ওই আগে ছোট্ট করে একটা এবি রেখাংশ নিয়ে নেই। এবি রেখাংশ, আর আমার ছিল এটা একটা রেখা যেটা এটাকে সি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, হ্যাঁ, লম্ব দ্বিখণ্ডিত করেছে। আর এর উপর যে কোনো একটা বিন্দু নিয়ে নিচ্ছি পি, পি এ এবং পিবি যোগ করি। এখন আমার প্রমাণ করতে হবে যে পি এ ইকুয়ালস পি টু পিবি। আচ্ছা, ইকুয়ালস টু পিবি। এইটার এটা যদি আমাকে সমান প্রমাণ করতে হয় তাহলে এই যে দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ যদি আমি সর্বসম প্রমাণ করি তাহলে আর একটু দেই, দেখো ক্লিয়ার দেখতে পাবে মনে হয়। এই আচ্ছা, তাহলে এই দুটো ত্রিভুজ যদি আমি সর্বসম প্রমাণ করতে পারি তাহলে পি এ এবং পিবি সমান প্রমাণ করতে পারবো। এই দুটো আমার নাই, আমাকে প্রমাণ করতে হবে। আমরা ওখানে সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন দেখে আসছি, এখন শুধু প্রমাণেই যাব এখানে। তাহলে প্রমাণে দেখো আমার কি কি ক্লু দিয়ে দিয়েছে। আমার দেওয়া আছে কি যে সি বিন্দুতে ইএফ রেখা এবি রেখাকে লম্ব দ্বিখণ্ডিত, মানে লম্বভাবে ছেদ করেছে। এক, লম্বভাবে যদি ছেদ করে তাহলে এই কোণ আর এই কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এটাও যদি 90 হয়, ওটাও 90 হয়, তাহলে এই দুটো কি সমান কোণ? তাহলে আমরা লিখতে পারি কোণ PCA সমান কোণ PCB। কেন? ইএফ রেখা এবি রেখাংশকে সি বিন্দুতে, এবি রেখাংশের উপর সি বিন্দুতে লম্ব, উপর বা লম্বভাবে ছেদ করেছে, যেটা এলো বিন্দুতে লম্বভাবে ছেদ করেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা সমান কি? 90 ডিগ্রি বা এক সমকোণ। আচ্ছা, এর ভিতরে ওভারল্যাপ হয়ে গেল, অসুবিধা নাই, আমরা একটু বুঝে নিচ্ছি। আচ্ছা, এখন আমাদের এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ভিতরে আমরা কি পাই? ত্রিভুজ এপিসি ও ত্রিভুজ বিপিসিএ কি পাই? এসি ইকুয়ালস সিবি। এই একই ইএফ রেখা এবি রেখাংশকে সি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। খেয়াল করো, এবি রেখাংশের লম্ব দ্বিখণ্ডক মানে লম্বভাবে ছেদ করবে
এবং ওই দ্বিখণ্ডক বলতে সমান দুই ভাগে ভাগ করেছে। তাহলে এখানে আমি দেখছি সি বিন্দুতে লম্বভাবে ছেদ করেছে, এখানে ওই এবি রেখাংশকে ইএফ রেখা সি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, সি বিন্দুতে রেখাংশকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে এটা সমান এটা আমরা পেলাম। আচ্ছা, আর এই ত্রিভুজের এই বাহু, এই ত্রিভুজের এই বাহু সাধারণ বাহু, তাহলে সরি পিসি ইকুয়ালস পিসি কি সাধারণ বাহু, তাই না? সাধারণ বাহু। আর কি থাকে? আর আমাদের যেহেতু এই বাহু আর এই বাহু নিলাম, তাহলে অবশ্যই অন্তর্ভুক্ত কোণ নিতে হবে। আর এটা তো আমরা আগেই দেখেছি, এই কোণ সমান এই কোণ সমান এক সমকোণ। তাহলে লিখতে পারি কোণ পিসিএ বা এ পিসিএ বা এসিপি, যেটাই বলো একই কথা, সমান কোণ অন্তর্ভুক্ত কোণ, কিন্তু অন্তর্ভুক্ত কোণ। অন্তর্ভুক্ত কোণ পিসিবি। তাহলে দুইটা বাহু অন্তর্ভুক্ত কোণ হয়ে গেল, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম। দেয়ারফর ত্রিভুজ এ পিসি সর্বসম ত্রিভুজ বি পি সি। যখন সর্বসম হয়ে গেল তখন অনুরূপ সব কিছুই সমান, তার বাহু সমান, কোণ সমান, তাই না? তাহলে এই বাহু সমান, এই বাহু সমান। এখন বাকি রয়ে গেল এই বাহু আর এই বাহু, তাহলে অবশ্যই এই বাহু আর এই বাহু সমান। এপি ইকুয়ালস টু পিবি, প্রমাণিত। হ্যাঁ, খেয়াল করো, এখন প্রমাণিত হয়ে গেল, আমাদের কাজ যে শেষ তা না, আমরা আরও দুই একটু দেখি। এই বিন্দুটা না নিয়ে যদি আমি এই বিন্দু নিতাম, এই বিন্দু নিতাম, তাহলে আমার এটা আর এটা কি সমান হতো? হ্যাঁ, আমার প্রমাণ তো একই, প্রমাণ একই। হয়তো এই সাধারণ বাহুটা ছোট বড় হতো, বাকি সব তথ্যই আমার আছে। ওই বিন্দু ওখানে না নিয়ে যদি আমি এখানে নিতাম, তাহলেও আমার একই হতো। যদি এই বিন্দুটা এখানে নিতাম, তাহলেও আমার একই হতো। প্রমাণ কিন্তু একই পদ্ধতি, এখানে নিলেও আমার একই হতো। তাহলে যে কোনো বিন্দুর জন্যই এটা সত্যি। আমরা প্রমাণ করলাম যে কোনো বিন্দুর জন্য এটা সত্যি। ঠিক আছে, চলো এরপরে আর কি আছে দেখে নেই। আমরা আবার স্লাইডে যাই। আবার স্লাইডে পরে কি আছে দেখি। পরে আমরা দেখতে পাচ্ছি যে 19 নম্বর একটা সৃজনশীল কোশ্চেন। সৃজনশীল কোশ্চেনে কি আছে? একটা তথ্য আছে, একটা মৌলিক তথ্য, যে তথ্যের আলোকে তোমাকে 3টা কোশ্চেনের উত্তর দিতে হবে। এখন দেখো, আমরা এটা আজকে সমাধান করব না, কিন্তু কোশ্চেনটা নিয়ে আসছি এই কারণেই, ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার কোণ এ ইকুয়ালস এক সমকোণ এবং বিসি বাহুর মধ্যবিন্দু ডি। এই তথ্যটা আমরা এর আগে কোনো না কোনো তথ্যের সাথে আমাদের হুবহু পরিচিত আছি, তাই না? আমাদের মিল আছে। এইটার আলোকে তোমাকে কি বলছে? এবিসি ত্রিভুজটা অঙ্কন করতে বলছে। এটা খুবই সহজ, তোমরা পারো। দেখাও যে এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন 2AD। এটা আমরা এক্সট্রা 12 নাম্বার এক্সট্রাটা করেছি, যেটা গত ক্লাসে করা হয়ে গেছে। আর যারা করনি তারা আমার ইউটিউব চ্যানেল দেখে নিতে পারো। হ্যাঁ, আচ্ছা, গ অংশটা কি? প্রমাণ করো যে এডি ইকুয়ালস হাফ অফ বিসি। এটাও আমরা করেছি। হ্যাঁ, আমরা কিন্তু সময়ের কারণেই আমরা এগুলিকে বারবার করব না, একবার করা হয়ে গেছে ক্লাসে, তোমরা খালি প্র্যাকটিস করবে বারবার। এটা 16 নাম্বার এক্সট্রা, এটা 12 নাম্বার এক্সট্রা, এটা 16 নাম্বার এক্সট্রা, একই জিনিস। তোমরা নিশ্চয়ই ধরতে পেরেছো, 2-1 হয়তো ধরতে পারো নাই, তাই আমি এটুকু বলে দিলাম। এরপরে কি আছে দেখে নিই। এরপরে দেখো, এখানে বলা হচ্ছে একটা তথ্য দিয়ে দিছে বা একটা উদ্দীপক দিয়ে দিছে। কি সেটা? ত্রিভুজ এবিসি এর ডি ও ই যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু, এবি এবং এসি এর মধ্যবিন্দু, এবং কোণ বি এবং কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। কি কি কোশ্চেন দিয়ে দিছে দেখি।
প্রথমে বলেছে উদ্দীপকের তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করে, এটা আমরা করব। খতে কি বলেছে, প্রমাণ করো যে ডি সমান্তরাল বিসি এবং ডি ইকুয়ালস হাফ অফ বিসি। এটাও আমরা কিন্তু দেখতে পাচ্ছি খুবই মিল কিসের সাথে বলো তো, আমাদের 15 উপপাদ্য। আর এইটা প্রমাণ করো যে বি ও সি ইকুয়ালস 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ এ। এইটা আমাদের কাছে একটু নতুন, অনেকেই হয়তো পারো, আমাদের কাছে একটু নতুন, আমরা এটা করব। তার আগে আমরা প্রথমটার চিত্রটা দেখে নিই। হ্যাঁ, প্রথমটা চিত্রটা কীরকম হবে, কি বলছে, ত্রিভুজ এবিসি এর ডি এবং ই যথাক্রমে এবি এবং এসি এর মধ্যবিন্দু এবং কোণ বি এবং কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হচ্ছে। এটা যে কোনো ত্রিভুজের জন্যই আমরা এরকম একটা ত্রিভুজ নিলাম, যে ত্রিভুজটার নাম দিচ্ছি এ বি সি। এবি এবং এসি এর মধ্যবিন্দু যথাক্রমে ডি ডি এবং ই, এই দুটো মধ্যবিন্দু। তার মানে এটা আর এটা সমান, আর এটা আর এটা সমান, এই বিন্দুটা মধ্যবিন্দু, আর এটা এটার মধ্যবিন্দু। ঠিক আছে, আর কি বলছে, কোণ বি এবং সি এর সমদ্বিখণ্ডক দ্বয়। কোণের সমদ্বিখণ্ডক কিন্তু বলেছি কোণকে সমদ্বিখণ্ডিত করবে, সে বিপরীত বাহুকে না। যে কোণটার কথা বলা হচ্ছে সেই কোণকে সমদ্বিখণ্ডিত করবে। এই কোণের সমদ্বিখণ্ডক যদি আমরা করি তাহলে এরকম একটা রেখা পাবো। এই কোণের সমদ্বিখণ্ডক যদি আমরা করতে যাই তাহলে এরকম একটা রেখা পাবো। এই রেখা দ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত হচ্ছে। এখন প্রমাণ করতে বলছে কোণ বি ও সি। আচ্ছা, প্রমাণটা পরে, আমরা চিত্রটা এঁকে নিলাম। তাহলে এই চিত্রে দুটো তথ্য চাওয়া হয়েছে। একটা হচ্ছে বলছে এ বি এবং এসি এর মধ্যবিন্দু ডি এবং ই। তুমি যদি এই কোণ না আঁকো, শুধু এইটুক আঁকো, হ্যাঁ, তাহলে যেহেতু ক অংশে আমাদের দুইটা ধাপ, কোণ আঁকো নাই কিন্তু তুমি এই পর্যন্ত করেছো, এই পর্যন্ত করলে তোমাকে 2 মার্কস দেওয়া, 2 মার্কসের স্থানে 1 দেওয়া হবে, অর্থাৎ তুমি একটা অংশ করেছো। এরপরে যদি কোণের সমদ্বিখণ্ডকটা করে দেখাও, এখানে করে দেখাতে হবে না, খালি একে দেখালেই হবে, তাহলে তুমি কমপ্লিট 2 মার্কস পাবে, পূর্ণ 2 মার্কস পাবে। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে করতে পারি। আবার আলাদা আলাদা ত্রিভুজেকেও কিন্তু আমি করতে পারি, নাম একই দিয়ে, এবিসি নাম দিয়েও আমি এটা করতে পারি। আচ্ছা, এখন দেখো ক অংশটা হয়ে গেল। খ অংশে কি বলছে, প্রমাণ করো যে, খ অংশে বলছে প্রমাণ করো যে ডি সমান্তরাল বিসি এবং ডি ইকুয়ালস হাফ অফ বিসি। এটা আমরা করেছি 15 উপপাদ্যে, ওই জন্য আর ওটা করবো না। আজকে আমরা প্রমাণ করো যে বিওসি সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ এ, এইটা নিয়ে আমরা একটু আলোচনা করব। হ্যাঁ, এখানে একটু মজার বিষয় আছে, আমরা একটু দেখব। আচ্ছা, শুধু গ অংশ নিয়ে আসলাম, এখানে গ অংশটা নিয়েই কাজ করব। দেখো ত্রিভুজটা কি, এবিসি একটা যে কোনো ত্রিভুজ, এটা যে কোনো ত্রিভুজের জন্যই আমার এটা হবে, এটা আমরা দেখব। যদি এবিসি যে কোনো ত্রিভুজ হয় এবং বলছে কোণ বি এবং সি এর সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হলে বি ও সি, আমার কোণ বি ও সি লাগবে, তাহলে সমদ্বিখণ্ডকটা আমরা দেখে নেই। তারা পরস্পর এই বিন্দুতে মিলিত হলো, বি কোণের সমদ্বিখণ্ডক এবং সি কোণের সমদ্বিখণ্ডক এই বিন্দুতে মিলিত হলো, বিন্দুটার নাম দিয়ে দেই ও, ও বিন্দুতে মিলিত হলো। তাহলে কোণটা কি, বি ও সি, কোণটা বি ও সি। আচ্ছা, এই বি ও সির সমান আমাকে দেখাতে হবে 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ। হ্যাঁ, আচ্ছা, যদি তাই হয় তাহলে আমার বিশেষ নির্বাচনটা কি হবে, বিশেষ নির্বাচনটা হবে যে আমার তো দিয়েই দিছে ত্রিভুজের নাম, ওই জন্য আমরা এখন লিখছি, আবার দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর কোণ বি এবং সি এর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হলে প্রমাণ করতে হবে যে কোণ বি ও সি ইকুয়ালস টু 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ এ। হ্যাঁ, এখানে একটু আমরা প্রমাণে যাই এবং দেখি। প্রমাণে যাওয়ার আগে আরেকটা জিনিস দেখে নিই, মজার একটা জিনিস। দেখো এই ত্রিভুজটা ওই একই ত্রিভুজ এ বি সি, তার প্রত্যেকটা কোণকে কিন্তু সমদ্বিখণ্ডিত করা হচ্ছে। তাহলে আমরা জানি কি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে ওই 3টা কোণের অর্ধেক কোণগুলিকে নিলে কত হয়, 180-র মধ্যে কত আছে, 90 প্লাস 90। তাহলে অর্ধেক কোণগুলো, অর্থাৎ
হাফ অফ এ, হাফ অফ বি, হাফ অফ সি নিলে আমরা কত ডিগ্রি কোণ পাই। এইটা দেখানোর জন্য চলো এখন বোর্ডে যেয়ে দেখাই কি পাই। এই একটা যে কোনো মাপের ত্রিভুজ যার নাম দিচ্ছি এ বি সি। হ্যাঁ, আচ্ছা, আমরা প্রমাণে যাওয়ার আগে একটু বুঝে নিই। বি এবং সি কোণের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হলো, আর এই কোণের সমদ্বিখণ্ডকটা আমি রেখে দিই এখানে ই বিন্দু দিয়ে। এখন আমরা কি জানি, কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়ালস জানি 180 ডিগ্রি। এটা আমরা জানি, এটা সবাই জানি। 180 ডিগ্রিকে আবার লিখতে পারি কি 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, তাই না? দুটো মিলে 180 ডিগ্রি। আচ্ছা, এখন দেখো এই কোণকে যদি অর্ধেক করি তাহলে এই কোণটাও কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে না? তাহলে হাফ কোণ এ প্লাস হাফ অফ কোণ বি প্লাস হাফ অফ কোণ সি ইকুয়ালস অর্ধেক হয়ে গেল 90 ডিগ্রি। এখন বি আর সি মিলে কি 90 ডিগ্রি? না, এই তিনটা মিলে 90 ডিগ্রি। তাহলে বি এবং সি মিলে 90 ডিগ্রির থেকে কম। বি এবং সি মিলে 90 ডিগ্রির থেকে কম, কিন্তু কতটুকু? তাহলে বি আর সি কত? বি কোণ বি প্লাস হাফ অফ কোণ সি ইকুয়ালস হবে 90 ডিগ্রি মাইনাস এই কোণটা এই পাশে চলে গেলে কী হবে, হাফ অফ এ কোণ। এত কম। হ্যাঁ, এখন এইটা যদি হয় তাহলে দেখো আর একটা উপকরণ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। এই একটা এক সরল কোণ, যদি আমি যে কোনো একটা সরলরেখা নেই, এই একটা সরলরেখা, এই সরলরেখার উপর যদি এই কোণটাকে বসাই তাহলে এই যে পাই এক সরল কোণ, অর্থাৎ কি 180 ডিগ্রি। এর অর্ধেক কত? 90 ডিগ্রি। এই অর্ধেক হলো 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই 90-র মধ্যে যেহেতু আমার হাফ অফ এ, হাফ অফ বি, হাফ অফ সি, তাহলে এর মধ্যে যদি আমি ধরি এইটা এ, এইটুক বি আর এইটুক সি, এইটুককে ধরলাম এ, এইটুককে বি, এইটুককে সি। হ্যাঁ, আচ্ছা, আমি যদি বিসিটাকে আলাদা করতে চাই, এই 90 ডিগ্রিটাকে আলাদা করলাম, বিসিটাকেও আলাদা করে ফেললাম, এই বিসিটাকে আলাদা করে ফেললাম। তাহলে বি এবং সিকে যদি আলাদা করি, আর ত্রিভুজ, নতুন আমার একটা ত্রিভুজ হলো এইটা, যার এইটুক হলো হাফ অফ বি, এইটুক হলো হাফ অফ সি। আমি হাফ অফ বি এবং হাফ অফ সিকে আলাদা করলাম, তাহলে আমার 180 ডিগ্রি হতে বাকি কোণটা কত হতে হবে? এই কোণটা কত হতে হবে? এই কোণটা কত হতে হবে 180 হতে? টোটালটা ছিল আমার 180, এটা আমার 90 ডিগ্রি, আর এটা হলো বি প্লাস সি। তাহলে ওই কোণটা হতে হবে, ওই কোণের সাথে এই কোণটা যোগ হতে হবে। যোগ হয়ে যদি আমি এটা যোগ করি তাহলে আবার 90 ডিগ্রি পাবো। তাহলে এই টোটালটা আবার 90 ডিগ্রি, এবং আর এই 90 ডিগ্রি মিলে হয়ে যাবে 180 ডিগ্রি। তার মানে কি, এটা 90 প্লাস হাফ অফ এ, আর এটা হাফ অফ বি এবং হাফ অফ সি। এই যে 90 প্লাস হাফ অফ এ আমার এই কোণটা, আর এখানে হাফ অফ বি এবং হাফ অফ সি। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা প্রমাণে যাই। প্রমাণে আমরা কি জানি, খুবই সহজ এটা। দেখো, প্রমাণ ত্রিভুজ এ বি সি এ কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়ালস 180 ডিগ্রি। এটা তোমরা জানো অনেক আগে থেকে। আচ্ছা, এখন বি প্লাস সি এই পাশে রাখলে এই পাশে চলে যায় 180 ডিগ্রি মাইনাস কোণ এ। তুমি এইভাবেও করতে পারো, আবার অর্ধেক করে নিয়েও করতে পারো। ঠিক আছে, আচ্ছা, এখন এই ত্রিভুজটা, ত্রিভুজ বি ও সি এ, বি ও সি আমরা কি পাই?
এই কোণ আর এই কোণ মিলে 180 ডিগ্রি, তাই না? এটাও আর একটা ত্রিভুজ। আচ্ছা, তাহলে কোণ OBC যোগ কোণ BOC যোগ কোণ OCB। প্রথম নিলাম এই কোণটা, তারপরে এই কোণটা, তারপরে এই কোণটা, এই তিনটা কোণ মিলে আবার কত ডিগ্রি? 180 ডিগ্রি। এখন এই কোণটার নাম কি? OBC। আর এই কোণটার নাম কি? OCB। এই দুটো কি কোণ? হাফ অফ B এবং হাফ অফ C। তাহলে এটাকে যদি আমি এই পাশে রাখি, বা কোণ BOC প্লাস হাফ অফ কোণ B প্লাস হাফ অফ কোণ C ইকুয়ালস 180 ডিগ্রি। হ্যাঁ, আচ্ছা, হাফ যদি কমন নেই কি থাকে? কোণ BOC, এখানে কি কমন নিলাম? হাফ কমন নিলাম। ব্র্যাকেটে থাকলো কোণ B প্লাস কোণ C ইকুয়ালস 180 ডিগ্রি। এখন দেখো, কোণ B প্লাস কোণ C সমান আমার কত? 180 মাইনাস A। তাহলে এখানে যদি আমি মানটা বসাই দিই, বা কোণ B ও C, বা এই পাশে যদি নিয়ে যাই একই কথা, 180 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ B প্লাস কোণ C। তাহলে 180 ডিগ্রি মাইনাস হাফ, B প্লাস C এর মান কত আমরা জানি? 180 মাইনাস কোণ A। আচ্ছা, আমরা এই পাশে আসি, এটা এখানেই থাক। দেখো 180 থাক। আচ্ছা, হাফ আর 180 গুণ করলে কত হয়? 90 ডিগ্রি। আর যেহেতু মাইনাস আছে, মাইনাস 90 ডিগ্রি। এই মাইনাস মিলে প্লাস হয়ে যাচ্ছে, গুণ করলে মাইনাস মাইনাস প্লাস, আর এই হাফ আর কোণ A গুণ করলে হাফ কোণ A। তাহলে পাচ্ছি 90 ডিগ্রি। 180 থেকে 90 গেলে থাকে 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ A। হয়ে গেল না? আচ্ছা, দেয়ারফর কোণ BOC ইকুয়ালস 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ A। এখন একটা কথা, প্রমাণিত আমাদের হয়েই গেল। খেয়াল করুন, প্রমাণিত হয়ে গেল। এখন এখন যে ত্রিভুজটা পেলাম, তাহলে কি এই ত্রিভুজের এই দুটা কোণকে সমদ্বিখণ্ডিত করলে কি আবার এটা হবে? এটা যদি P বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তাহলে কি এই কোণটাও এরকম হবে? এই কোণের 90 ডিগ্রি প্লাস ও কোণ, হাফ অফ ও কোণ, আবারও তাই হবে। আবার যদি আমি BPC ত্রিভুজের এই কোণকে সমদ্বিখণ্ডিত করি, এই কোণকে সমদ্বিখণ্ডিত করি, এটাকে কিউ দেই, তাহলে আবার এটাও হবে। এই কোণের অর্ধেক আর এই কোণের অর্ধেক যদি আমি বাদ দিই, তাহলে এই কোণটাকে পাবো হলো এই কোণ প্লাস এই কোণের অর্ধেক প্লাস 90 ডিগ্রি। তার মানে যতবার আমি এটা করি না কেন, একই চিত্র পাবো, এবং যে কোনো ত্রিভুজের জন্যই আমাদের এটা প্রযোজ্য হবে। এই জন্য যদি তুমি একটু ভিতরে ঢুকো, জিনিসটাকে বোঝার চেষ্টা করো, তাহলে কখনোই কিন্তু তুমি ভুলবে না। হ্যাঁ, মুখস্থ করবে না, বুঝে বুঝে করার চেষ্টা করবে, অবশ্যই বুঝে করবে। বুঝে করলে দেখবে এটা তোমার ভবিষ্যতে কাজে দেবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। কোনো বাড়ির কাজ থাকবে না। বাড়ির কাজ বলতে আমাদের 6-3 অনুশীলনী প্রায় শেষ, আর একটা আছে, ওইটাই বাড়ির কাজ হিসাবে থাকবে। 21ও তোমরা পারো, 21-22 দেখবে যে এগুলি কোনো না কোনো এক্সট্রাতে করা হয়ে গেছে আমাদের 6-3। হ্যাঁ, এগুলি বারবার প্র্যাকটিস করবে, সুস্থ থাকবে, বেশি বেশি পানি খাবে, নিজের প্রতি যত্ন নেবে। আবার দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। আল্লাহ হাফিজ।